পারছিল না। কতবার মায়েরা রিকোয়েস্ট করেছে, সেটাও ক্লিয়ার করে দিয়েছে। যেখানে ওখানে অনেক মানুষ বাস করতেন তাদের জন্য আলাদা করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এটা কোন ধরনের উত্তর আছে কমরেডরা? তারাপীঠের মন্দির ভোগঘর থেকে শুরু করে, তারাপীঠ ডেভেলপমেন্ট কমিটি থেকে শুরু করে, মায়ের মন্দিরের সম্পূর্ণটা, রাস্তাটা, গেটটা কে করেছিলেন? আপনারা। এটা আমরা করেছিলাম। আশিস দাসী ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান। দক্ষিণেশ্বর স্কাইওয়াক কতবার পড়ে গেছে, কতবার গন্ডগোল হয়েছে। আমি নিজে 3 বার ইন্টারফেয়ার করে মিটিং করে তারপরে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের সম্মানার্থে স্কাইওয়াক আমরা করে দিয়েছি। কঙ্কালীতলা সতীপীঠ বীরভূমে কারা করেছিল? আমরা, আমাদের সরকার। ফুল্লরা মায়ের মন্দির উন্নয়ন কারা করেছিল? আমাদের সরকার। তারকনাথের মন্দির বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, কারা করেছিল? আমরা। দুর্গেশ্বরী মন্দির পুড়ে গেছিল, কারা করেছিল? আমরা। মদনমোহন মন্দির দেখাশোনা কারা করেন? কুচবিহারে আমরা। শিবযোগ মন্দির আমরা উন্নয়ন করে দিয়েছি। মদনমোহন মন্দিরও গেস্ট হাউস থেকে শুরু করে সব করে দেওয়া হয়েছে। কালীঘাটে স্কাইওয়াক হচ্ছে, কারা করছে? আমাদের সরকার। কোনদিন ভেবেছিলেন করা উচিত? গঙ্গাসাগর মেলা 1 পয়সাও দেন না, যেটা ইনকাম হয় সেটাও নিয়ে চলে যায় ইউপিতে। কত মানুষ যায়? লক্ষ লক্ষ মানুষ যায়, 1 কোটি 1.5 কোটি মানুষ যায়। জলে করে পার করতে হয়, কত শক্ত, কত টাফ। এক একটা মানুষ জলে জলে পার হয়। কতদিন বলেছিলাম একটা গঙ্গাসাগর সেতু করে দাও, বলতে বলতে আমার মুখ শুকিয়ে গেছে। কোন বিরোধী দলের নেতারা, হিন্দু ধর্মের পথপ্রদর্শক একবারে বলেছিলেন কেন্দ্রীয় সরকারকে গঙ্গাসাগর সেতুটা করা উচিত গঙ্গাসাগরের স্বার্থে? না, করেননি। আমরা সেতুটা করছি। এই বাজেটেও তার জন্য 500 কোটি টাকা রাখা হয়েছে এবং 4 লেন রাস্তা সহ সেতু হচ্ছে, যেটা 1,500 কোটি টাকা খরচা হবে, ডিক্লেয়ার হয়ে গেছে। জগন্নাথ ধাম কি বললেন বাবু? যে বাবু বকবক করতে ভালোবাসেন, বকবক বাবু কি বললেন? বললেন যেদিন ওটা হবে আমি সেদিন সব ঘেরাও করে বসে থাকবো। তার মানে আপনি চান না দীঘা একটা হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান জগন্নাথ ধাম হোক? খুব রাগ হচ্ছে, খুব জ্বালা হচ্ছে, খুব হিংসে হচ্ছে, কুচুটি পানা হচ্ছে। কচু পাতা পাওয়া যায়, কচুরি পানায় যান পেয়ে যাবেন। সেগুলো দিয়ে প্রাণ বিচুটি বলছি না, কচুরি পানা। কুচুটি ওটা বিচুটি না, বিচুটি আমি বলছি না। কচুরি পানা আমাদের গ্রামের সম্পদ, তাই দিয়ে এখন অনেক কাজ হয়। সেগুলো ভালো করে মেখে একদম সেটা দিয়ে বস্তা করুন, দরকার হলে কালার করে নিন কচুরি পানায়। আর মানুষকে মনে করে দিন আমি জগন্নাথ ধাম করতে দেবো না। এত সস্তা? সাহস থাকলে, বুকের পাটা থাকলে আটকাবেন। মনে রাখবেন আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি।
তৃণমূলের সিংহরাও পায়, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার রণমণি আর একজন তার প্রাণ। আমাকে মুসলিম লীগ বলছে, আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময় তৃণমূলকে হারানোর জন্য, অন্য পার্টিকে হারানোর জন্য। কত সাহায্য নেন? বেলুনটা ফাঁস করবো না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করবো কোনটা সঠিক আর কোনটা বেঠিক? কাউ কিছু বলার আগে মনে রাখবেন, বাজে কথা বললে জনগণই থতামুখ ভোতা করে দেবে, আমাদের করতে হবে না। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত উৎসাহ করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি। আমাদের এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, কেউ আবার শ্যামা পুজোও বলেন। এই তো কদিন বাদে শিবরাত্রি আছে, তারপরে দোল আছে, কদিন আগে শবে বরাত চলে গেল, তথ্যও জানে না, বললো আমি মুসলিম লীগ তাই শবে বরাতের ছুটিতে শবে বরাতের দুদিন ছুটি দিয়েছি। আই চ্যালেঞ্জ দিস। এবং ওরা আমাকে দাঁড়ান, ওরা আমাকে ফেস করতে পারে না বলে আমি বলার সময় থাকি না। আর মমতা ব্যানার্জির ভয় টয় নেই, ভয়কে জয় করে এখানে দাঁড়িয়ে আছি। কত দুঃখের কথা দেখি, ভুলে গেছিলেন শবে বরাতের পরের দিন রাজবংশী নেতা ঠাকুর পঞ্চানন জন্মদিন, ছুটিটা তার জন্য ছিল। একদিন শবে বরাতের ছুটি আর একদিন পঞ্চানন বর্মার জন্য ছুটি। ছুটির ক্যালেন্ডারটা দেখবেন। এবং পারলে রাজবংশীদের ভোট চাইতে যাবেন না। পঞ্চানন বর্মার ছুটি নিয়ে যারা এই নোংরা রাজনীতি করে, কি খারাপ হয়েছে সেটা আমি জানি না, সেটা বুঝবে পরের ইলেকশনে। সুতরাং পুজো পালন আমাকে শিখিয়ে রাখবে। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মৃত্যু কুম্ভের মতো আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি। কিন্তু প্ল্যানিং না করে এত হাইট তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি বসে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার। আটবার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাব, আর গরিব লোকেদের সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। এক কাপ লাল চাও 500 থেকে 2000 টাকা। তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা।